মেদিনীপুরের আয়না চিরা বাঁকুড়ার ওই ভিতর আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা পেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए।
সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওপন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওপন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ফুলে সুখা পাহাড় সেজেছে আজ, ওহো তোর খোপারি চুলে সাজায় দেব বলে, হলুদ ফুলের দেখ না এত লাজ। ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়, রুমঝুম রুমঝুম বাজুক রূপর মন। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওপন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ওহো ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওহো কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। oh, oh, oh.
মাঝে আসিল রে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সকাল মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সকাল মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যে সকল বন্ধু আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। আর আমি যে আমার যে মানে আমি ভিডিও রেকর্ডিংয়ে যে তোমরা আগে যে ভিডিওটা দেখে এলে, তো আমি চাই যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা সেটাই আমি তুলে ধরতে। তো এইভাবে আমি আজ কিছুদিন কাজ করছি। তো রেকর্ডিং আমার মোবাইল দিয়ে শ্যুট করছি, শ্যুট করার পর আমি সেটাকে ফিল্টার দিচ্ছি, ফিল্টার দেওয়ার পর আমি সেটাকে ঠিকঠাকভাবে এডিটিং করছি। এডিটিংয়ের ব্যাপারে সব কিছু বলবো, আরও ইম্পর্টেন্ট কিছু কথা আছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে জানাই যে যে সকল বন্ধু আমার এখন পর্যন্ত অ্যাক্টিভ আছো, তো সবাই একটু এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো, একটি লাইক করে দাও আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও। তাহলে আমার ভিডিও বানাতে আরও মানে উৎসাহিত লাগবে, আরও তোমাদের জন্য মজাদার মজাদার রোমান্টিক গান নিয়ে আসবো। তো এইভাবেই চলতে থাকে আমার ভিডিও রেকর্ডিং, এইভাবেই আমি চলতে থাকে। আমার যে আগের ভিডিও তো দেখেইছো যে আমাদের গ্রামের কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা আছে বা প্রাকৃতিক পরিবেশ আছে, সেসবই আমি তোমাদের সাথে তুলে ধরবো। হ্যাঁ, সবাই অন্যরকম করছে, আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি। যদি তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্ট পাই তাহলে আরও অন্যদিন আবার সুন্দর সুন্দর মানে জায়গা তোমাদের তুলে ধরবো। তো এইরকমভাবেই আমি করছি আর কি ভিডিওগুলা। তো কীরকম লাগছে সেটা তো বললামই, যে একটা কমেন্টে জানিও। তো যদি আমার শেষ পর্যন্ত দেখে থাকো, তো এই এডিটিংয়ের ব্যাপারে বলছি। এডিটিং এডিটিং যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা এডিটিং কিভাবে করে জানি না, অনেক বন্ধু এডিটিং জানে, নতুন হলেও সে জানে। আর কিছু কিছু বন্ধু আমার যে সব নতুন আছো তারা হয়তো এডিটিংটা জানো না। এমনকি আমাদেরকে অনেকেই কমেন্ট করে, তো আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্ট করে না, ভিডিও কমেন্ট করে বলতে আমার শর্ট শর্ট ভিডিওতে কমেন্ট করে যে দিদি কিভাবে এডিটিং করো, কিভাবে ইয়ে করো। হ্যাঁ, তো তাদেরকে বলছি। তো আমি যে মানে অধিকাংশ ভিডিওতে যে আমি ফিল্টার দিই, সেই ফিল্টারটা দিয়ে আমি হচ্ছে ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা দেওয়ার পর আমি কি করি, যে ওটা আমি সেভ করে নিই, সেভ করে আমি এডিটিং করি আরেকটা অন্য অ্যাপ দিয়ে। তো সেটাই তোমাদেরকে আমি বলছি। তো ক্যাপকাট অ্যাপ যদি কেউ মানে ইউজ করো বা কি ক্যাপকাট অ্যাপ থেকে কেউ এডিটিং করো, তো সেটা হচ্ছে তোমার, সেটা তো সবাই জানো। আর যে সকল বন্ধু না জানো, সেটা ক্যাপকাট অ্যাপ চালাতে গেলে একটা ভিপিএন লাগবে, কারণ অন্য সার্ভারের সাথে ইয়ে করে মানে ওটা তাহলে স্টার্ট হবে সব কিছু। আমার যেমন সব কিছু আমার ক্যাপকাট অ্যাপটাতে আমার সব কিছু তোমার ফিল্টার বলো, অ্যানিমেশন বলো, সব কিছু আমি পেয়েছি। হয়তো কিছু আছে কিনা জানি না, সেগুলো হয়তো আমার ঘাটা হয়নি। তো ক্যাপকাট অ্যাপে আমি খুবই কম এডিটিং করি। এডিটিং বলতে কি, আমি ক্যাপকাট অ্যাপে কী করি, তো আমি করি অনলি ফিল্টার দিই, ফিল্টার দিয়ে ওখানে ভিডিওটা সেভ করে নিয়ে আসি আমি আরেকটা মানে অ্যাপসের মধ্যে, যেটাই আমি এডিটিং করি এবং আগেও করে যাচ্ছি, এখনও করছি। সেটা হলো ইনশট অ্যাপ। ইনশট অ্যাপটা মোটামুটি অনেকটাই সোজা, আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে বা পুরাতন বন্ধুদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সোজা। তো এই ভিডিওটায় আমি যেসব কিছু মানে এডিটিং করেছি, কতটা মানে কতটা কিভাবে আমি তোমার থাম্বনেইলটা বানিয়েছি, সেসব কিছু বিস্তারিতভাবে আমার আছে, দেয়া থাকবে আমার এই ভিডিওর শেষ দিকে। তো আমি সেই সব দেখাবার জন্য তো আমি কি করেছি, আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, মানে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এডিটিংটা আমি করেছি। তো সেটাই আমি পুরো একদম স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাবো এবং কি বলে দেবো। তো আমি
তো প্রত্যেক ভিডিওতে কিভাবে এডিটিং করেছি, কিভাবে ভিডিওটা বানিয়েছি, কিভাবে ইয়ে করেছি, আমি সব ভিডিওতেই আমি শেষের দিকে বলে থাকি। সেরকম এটাও আমি বলে দিচ্ছি। তো আজকে থাম্বনেলটা আমি একটু অন্যরকম বানাবার চেষ্টা করেছি, তো কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। তো এরকমভাবেই আমি এডিটিং করি। তো তোমাদের কেমন লেগেছে সেটা তো বলার কিছু নেই, তো একবার জানাতে পারো। আর আরেকটা কথা, আর হচ্ছে আমাদের যে গ্রামের পরিবেশটা আমি যে তুলে ধরেছি, তো আশেপাশে মোটামুটি অনেক অনেক ভালো ভালো জায়গা আছে, মানে খুব সুন্দর জায়গা আছে। তো এখন বলি যে আমাদের আমাদের গ্রামটা হচ্ছে বনকাটা বলে একটি জায়গা, আমাদের ডিস্ট্রিক্ট বাঁকুড়া। আর হচ্ছে আমাদের পোস্ট অফিস, মানে তোমার পোস্ট অফিসটা হচ্ছে লক্ষ্মীসাগর। তারপরে এই আশেপাশে ঘোরার জায়গা বলতে সেরকম রোমান্টিক জায়গা একমাত্র আছে আমাদের এখান থেকে মোটামুটি 22 থেকে 25 কিমির মতো মুকুটমণিপুর। আমাদের মুকুটমণিপুর সামনেই, বেশি সময় লাগে না আমাদের যেতে। তারপরে এই ধারে আছে গনগনি, এইসব আর কি জায়গা আছে। তো ওগুলো অনেকটাই দূরত্ব, কিন্তু তার থেকে কম দূরত্বের মধ্যে হচ্ছে আমাদের মুকুটমণিপুর। তো আমাদের গ্রামের কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলা এখনো পর্যন্ত আমি যেগুলা তুলে ধরতে পারিনি। তো আমার কিছু কাজের জন্য আমি এখনো বেরোতে পারিনি। তো যেসব আমার আশেপাশের জায়গাগুলো ছিল সেটা আমার এই চ্যানেল করে আমি সবেই দেখাইছি। তো আমি যে আমার যে ভিডিওটা এডিটিং করেছি বা ভিডিওটা যে ইয়ে করছি, আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে কিছু রোমান্টিক গান দিয়ে সাজিয়ে সুন্দর একটি থাম্বনেল বানিয়ে, তো এই রকমভাবেই তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তো এইরকম ভাবে আরো আগে তুলে ধরবো, আরো কিছু কিছু সুন্দর সুন্দর নতুন জায়গা আছে, সেগুলাও তোমাদেরকে সব দেখাবো যখন এই কাজটাতে নেমেছি। বা আমাদের গ্রামের পরিবেশটাকে আমি তুলে ধরতে চেয়েছি, আমি যেটুকু আছে পুরো A to Z যতগুলো মোটামুটি ভালো ভালো জায়গা আছে আমি সব তুলে ধরবো। আমাদের মাঠ, তারপরে মাঠ, পুকুর, হ্যাঁ। আও অনেকেই বলে ফেসবুকে, কিছু কিছু লোক বলে যে ফেসবুকে তাল গাছ, তাল তোলা ভাইরাল। আমার এখানে যে তাল গাছ আছে, মানে সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত পরিমাণে তাল গাছ। তালতলা বলতে যে ভাইরাল তালতলা, ওখানে কটা তাল গাছ আছে? আমাদের এখানে 500 থেকে 1000 তাল গাছ নিয়ে একটা পুকুর আছে, বিরাট বড়। সেখানে ভিডিও বানানো যাবে, ভিডিও কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের লোকজন সব সময় থাকে। তো আমরা এখনো পর্যন্ত সেরকম বাইরে ভিডিও বানাতে যাইনি, আমাদের এই আশেপাশেই বানাই। তো এই জন্য আমাদের যাওয়া হয়নি ওদিকে ভিডিও বানাতে। তো এই ব্যাপার। তো আর আমি বেশি কিছু বলবো না, তো আমার এইটুকুনি ইয়ে ছিল। তো আজকের ভিডিওটা শেষ করলাম। তো শেষ করার আগে এটাই বলছি যে যদি কেউ থেকে থাকো, তো আমার এডিটিংটা দেখতে পারো যদি তোমাদের কাজে লাগে। চলো এডিটিংটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভিডিওটা এডিটিং করেছি। যে সকল আমার এডিটিংটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমার এডিটিং শুরু করেছি। তো কি হচ্ছে, আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি ভিডিওটার কতটা লেন্থ করব, কি আধ ঘন্টা, 1 ঘন্টা, কি 10 মিনিট, 20 মিনিট, যাই হোক একটা আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পর আমি গানগুলোকে সিলেক্ট করে নিলাম। তো গানটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি গানটাকে একটু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি যে কোনখানে কি আছে, মানে প্রবলেম আছে কি, কোনোখানে হয়তো ইয়ে আছে। তো ওটা করে নেওয়ার পর আমি কি করব, যে আমার যে ইনশটের ওয়াটারমার্কটা আছে সেটাকে আমি হাঁটিয়ে দেবো। তো ওটা হাঁটিয়ে দেওয়ার জন্য কি করতে হবে, তো ওয়াটারমার্কটা যে চিহ্নটা আছে সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা এরো চিহ্ন আসবে বা কাটা চিহ্ন, সেটাকে ক্লিক করতে হবে। যদি তোমার নেট খোলা থাকে তাহলে একটা ফ্রি অ্যাড আসবে, আর যদি নেট না খোলা থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। তো দেখো আমি ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা নিলাম, তারপরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের এখানে কি করলাম, তারপরে ওইখানেই একটু যখন স্ক্রল ডাউন করে টানবে তখন দেখবে একটা ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকবে। ওই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অনেক রকমের এরকম কালার কালার ব্যাকগ্রাউন্ড আসবে, তোমার যেটা পছন্দ সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো দেখো আমার এটা পছন্দ ছিল, এই এই থাম্বনেলের মধ্যে বা এই গানগুলোর মধ্যে এই থাম্বনেলটা ভালো লাগবে, এই কালারটা, তার জন্য আমি এই কালারটা নিয়ে নিলাম। তো কালারটা নিয়ে নেওয়ার পর আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করার পর আমি কি করব, তো আমি সবার প্রথম কি করব, যে টাইটেলটা লিখে নেবো। তারপর টাইটেলটা লিখে নিয়েছি। তো টাইটেলটা লিখে নেওয়ার পর দেখো আমি এটা কি করলাম, একবার শেষ পর্যন্ত করে দিলাম। মানে ওটাকে ওই যে যেটাকে তুমি গানটা লিখছো ওখানটা হাত দিলে একটা এরো চিহ্ন মতো আসবে, সেখানটা হাত দিলে দেখবে ভিডিও এন্ড বলে আছে, সেখানে এই ভিডিও এন্ডটা টিপে দিলে একদম শেষ পর্যন্ত চলে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সাজাবার জন্য কিছু ফল ফুল নিয়ে নিচ্ছি। তো ফল ফুল নিয়ে নেওয়ার পর দেখো আমি এটাকে একটু ঘুরিয়ে
বা ঠিকঠাকভাবে কালারটা দিয়ে আমি এটাকে মানে সাজাবার জন্য একটু মানে ডিজাইন করে নিলাম। তো এরকম ভাবে ঘুরিয়ে নিলাম। তো দেখো, তো দেখতে থাকো, খুব মানে থাম্বনেলটা আজকে হতে চলেছে খুব মজাদার। তো থাম্বনেলটা শেষ পর্যন্ত কিভাবে বানাচ্ছি সেটা দেখো, দেখে যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যাও যে আমার থাম্বনেলটা কিরকম লেগেছে। তো দেখো, আমি থাম্বনেলটা এরকম ভাবে সাজাবো। তারপরে তো এখনো অনেক বাকি, এখনো কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ বাকি। তো তোমরা দেখো আর দেখতে থাকো আর বুঝতে থাকো যে কিরকম ভাবে আমি মানে কাজটা করছি। তো এরকম ভাবে আমি কাজ করে থাকি। তো আমার মানে থাম্বনেলটাকে সাজানো হয়ে গেছে। এখনো ইম্পর্টেন্ট জিনিস বলতে গান। তো গানগুলোকে আমি সেরকম ভাবে লিখে নেবো। আর আমার যে এই যে দেখতেই পাচ্ছ, তো এইখানে এমন কিছু গান আছে যেগুলা একদম মানে থাম্বনেলের সাথে যেমন ম্যাচ করে, সেই রকম একটা থাম্বনেল দিতে হবে গান অনুপাতে, যে যেমন যেরকম গান সেরকম। তো এটা হচ্ছে একটা এই যে যেমন আমার টাইটেল আছে রাঙামাটি, রাঙামাটির হিট বাংলা গান। তো এটা কি আছে যে যেমন সেই আগেকার যে রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের একটু অন্যরকম টাইপের গান, যেগুলা সে কালো জলে কুচিলা তলে এরকম টাইপের গানগুলো সব আছে। তো তোমরা তো শুনিয়ে এসছো। তো এরকম গানগুলো আছে, দেখতে পাচ্ছ থাম্বনেলটা আমি কিরকম ভাবে বানালাম। তো থাম্বনেলটা আমার এটা এক থাম্বনেল, ওটা এক থাম্বনেল, ওটাকে আমি সিলেক্ট করে নিয়েছিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর সেটাকে আমি একটু ডিজাইন করে ঠিকঠাক ভাবে বস করে দিয়েছি। তো ঠিকঠাক ভাবে বস করে দেওয়ার পর তো আমি গানগুলোকে ঘুম পাচ্ছে, গানগুলোকে বস করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এরকম ভাবে লিখে নিচ্ছি। তো শুধু লিখে নিলেই হবে না, যেমন থাম্বনেলের মধ্যে এমন কিছু করবে যেমন থাম্বনেলের মধ্যে কালারগুলো সব মানে খুব সুন্দর লাগে, সেরকম ভাবে থাম্বনেলটা নেবে। তো দেখো, আমার থাম্বনেলের মধ্যে এই কালারগুলো ভালো লাগছে, তার জন্য এই কালারগুলো আমি দিয়ে দিয়েছি। তো এবার ভাবছি যে যতগুলা মানে লিখবো সবগুলা মানে সাদাই ছেড়ে দেবো, সাদা কালার। আর শুধু আমার দেখতেই পাচ্ছ যে আমি শুধু যে লেখাটা লিখছি সেটা না, আমি লেখাটা লিখছি আর একটা সুন্দর করে কালার দিচ্ছি। শুধু সুন্দর করে কালার তো দিচ্ছি না, আরো কিছু দিচ্ছি দেখো। তো তো গানগুলোতে কত সুন্দর একটা অ্যানিমেশন দিচ্ছিস, তো সেইটাই দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে, টাটা।